আল্লাহ বলে বান্দা সবাইরে লাইক শেয়ার দিলি, সবাইরে মজা দিয়ে স্বাদ নিলি, সবাইরে বলাইলি, বিবিরে বলাইলি, দোকান সাজাইলি, ঘর সাজাইলি, সুকেশ সাজাইলি, আলমারি সাজাইলি, বিছানা সাজাইলি। আমি যে বানানেওয়ালা, আমি যে পালনেওয়ালা, আমি যে মায়া দেনেওয়ালা, হে যুবক আমি যৌবনের তারণ্য দেনেওয়ালা, আমি যৌবন কদম করনেওয়ালা। তোর সবাই ঘুমায়া যায়, মা ঘুমায়া যায়, বিবি ঘুমায়া যায়, নেতা ঘুমায়া যায়, বান্ধবী আলাদা হয়ে যায়, আমি ঘুমাই না, আমি তোর পিছনে পিছনে তাকায়া থাকি, আমি রাত্রে তোর দিকে তাকায়া থাকি, আমি সকালে তোর দিকে তাকায়া থাকি, আমি সন্ধ্যায় তোর দিকে তাকায়া থাকি। আমি দেখিনি তুই আমার এই ঠোঁট দিয়া আল্লাহ বলে একটা ডাক দেস কিনা। আল্লাহ আওয়াজ দিয়া বলে ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। ও বান্দা আমি এই দুনিয়াটারে তোর জন্য সাজাইলাম, দুনিয়ার বাজার তোর জন্য সাজাইলাম। কবে সাজাইলাম? তোর জন্মের আগে তোর বাজার সাজাইলাম। জন্মের আগে, আমি জন্মের আগে আমার নানি, আমার দাদি, আমার খালায় 6 মাস বইয়া খাতা বানায় সাজাইয়া রেখে দিছে। কথা কয় না? আমার জন্মের 6 মাস পর্যন্ত আমার মায় অসুস্থ, প্রত্যেকেরই বাচ্চা আসার আগে 6 মাসের নকশি খাতা বানায় বানায় সাজাইয়া রেখে দিছে। আমার জন্মের আগে তেল, কফুর, বেলেট, তাগি যা যা দরকার আমার জন্মের আগে সবকিছু গোছায়। আচ্ছা আমি জন্মের আগে আল্লাহ আমার খাবার সাজায় দিছে। তাহলে ও বান্দা তুমি জন্মের আগে বাজার সাজাইলাম, তুমি জন্মের আগে তোমার বাজার সাজাইলাম, তুমি জন্মের আগে তোমার খাবার দাবার সাজাইলাম। তুমি কোন সময় কি খাইতে পারবা? তুমি জন্মের পরে অন্য কিছু খাইতে পারবা না, পানিও খাইতে পারবা না, লেবুর শরবতও খাইতে পারবা না, গোশতও খাইতে পারবা না। এজন্য তোমার মার বুকের মধ্যে দুধ সাজাইয়া রেখে দিলাম। পৃথিবীর সারা মানুষ যদি হয়, বাচ্চা না হইলে দুধ আসে না। আল্লাহু আকবার। আমি আল্লাহ ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এবার আমি সাজায়া সাজায়া মজাদার বানাইলাম। তরকারির মজা একরকম দিলাম, দুধের মজা একরকম দিলাম, গোশতের স্বাদ আলাদা দিলাম, তরকারির স্বাদ আলাদা দিলাম, ফুলকপির স্বাদ আলাদা, পাতাকপির স্বাদ আলাদা, মূলার স্বাদ আলাদা, গাজরের স্বাদ আলাদা। কি কত কেন? আমের স্বাদ আলাদা, কাঁঠালের স্বাদ আলাদা, লিচুর স্বাদ আলাদা, গোশতের স্বাদ আলাদা, ঘিয়ের স্বাদ আলাদা, মিষ্টির স্বাদ আলাদা। ও বান্দা, ও আমার আদরের বান্দা, এ দুনিয়াটারে তোর জন্য সাজাইলাম, এ দুনিয়াটারে তোর জন্য স্বাদের বানাইলাম। এই স্বাদ উস্তার একরকম স্বাদ দিলাম, তেঁতুলের একরকম স্বাদ দিলাম, পাতাকপির স্বাদ দিয়া দিলাম, গরুর গোশতের স্বাদ দিয়া দিলাম, সাগরের মাছের স্বাদ দিয়া দিলাম। পুষ্কনির মাছের স্বাদ আলাদা, সাগরের মাছের স্বাদ আলাদা, নদীর ইলিশ মাছের স্বাদ আলাদা। সব তোর জন্য স্বাদ স্বাদ দিয়া বানাইলাম। এ স্বাদ তুই জিব্বা দ্বারা লস। জিব্বায় তেঁতুল দিলেই স্বাদ মজা পায় কি পায় না? উস্তা করলা জিব্বা দিলে বোঝে এটা করলার স্বাদ, এটা গোশতের স্বাদ, এটা ডিমের স্বাদ, এটা দুধের স্বাদ। ও বান্দা, ও বান্দা, সব তোর জন্য স্বাদের বানাইলাম।
জিহ্বা দিয়া স্বাদ লস, চোখ দিয়া স্বাদ লস, লয় কি লয় না? চোখ দিয়া দেখে দেখে স্বাদ লয় কি লয় না? সুন্দরী দেখলে স্বাদ লাগে, কালা দেখলে স্বাদ লাগে না? বিরানি দেখলে স্বাদ লাগে, ফান্তাবাদ দেখলে চোখ জুড়ায় না? এবার তুই চোখ দ্বারা স্বাদ লস, এবার তুই হাত দিয়া ধইরা স্বাদ লস। হাত দিয়া ধইরা ধরলে এটা স্বাদ লাগে কি লাগে না? এটা ভিতরে ইন্টারেস্ট ফিল্মস মজা লাগে কি লাগে না? লাগে না? এবার পাও দিয়া হাইটা যায়, দেখি না বাজারটা কেমন দেখা যায়, দেখি না কক্সবাজার কেমন দেখা যায়, দেখি না সুন্দরবন কেমন দেখা যায়। এই চোখ দিয়া হরিণ দেখা স্বাদ লস, ময়ূরী দেখা স্বাদ লস, এই চোখ দিয়া ছেলে দেখা স্বাদ লস, মেয়ে দেখা স্বাদ লস, বিবি দেখা স্বাদ লস, বাজারে যেয়া কলেজে যেয়া মহিলাদেরকে দেখে স্বাদ লস, হাইটা যেয়া স্বাদ লস। ও বান্দা, আমি এই দুনিয়াটারে সাধনীয় বানাইলাম, মজাদার বানাইলাম। আর দুনিয়া হালুয়াতুন ওয়া খাজিরাতুন, দুনিয়া সবুজ শ্যামল স্বাদময় লাবণ্যময় কইরা বানাইলাম। সব কিছু তোর জিহ্বা দ্বারা লস, তোর চোখ দ্বারা লস, তোর হাত দ্বারা লস, তোর পাও দ্বারা লস, তোর হৃদয় মনে মনে স্বাদ লয়, মনে মনে মজা লয়, মনে মনে মজা লয়। ও বান্দা, সব দিয়া মজা লইলি, স্বাদ দেনেওয়ালা আমি, রূপ দেনেওয়ালা আমি, কালার দেনেওয়ালা আমি, তরকারির কালারের মজা দেনেওয়ালা আমি, আমের কালারে ঘেরান দেনেওয়ালা আমি, স্বাদ দেনেওয়ালা আমি, লিচুতে স্বাদ দেনেওয়ালা আমি, কাঁঠালে স্বাদ দেনেওয়ালা আমি, গোশতে স্বাদ দেনেওয়ালা আমি, পটলের তরকারিতে স্বাদ দেনেওয়ালা আমি। সব দিয়া স্বাদ লইলি, চোখ দিয়া মারে দেখা মায়া লইলি, বিবিরে দেখা মজা লইলি, মহিলা দেখা মজা লইলি, পাও দিয়া বাজারে যাইয়া মজা লইলি, হাত দ্বারা ধইরা মজা লইলি, জবান দ্বারা উচ্চারণ কইরা মজা লইলি, দিল দ্বারা কল্পনা কইরা মজা লইলি। স্বাদ দেনেওয়ালা আমি আল্লাহ, রূপ দেনেওয়ালা আমি আল্লাহ, কালার দেনেওয়ালা আমি আল্লাহ, বানানেওয়ালা আমি আল্লাহ। আমি কি অপরাধ করছিলাম, আমি কি অপরাধ করছিলাম? ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, এ মৌলবীরা মোবাইল চালাবেন না, বড় ব্যথা, বড় ব্যথা এই হৃদয়ে। মোবাইলের এই টানা ব্যারামে, মোবাইলের এই ওয়াজে, মোবাইলের এই ব্যারামে ঘর শেষ, মা শেষ, বউ শেষ, ছেলে শেষ, শিক্ষিত শেষ, রাষ্ট্র শেষ, ধোকা আর ধোকা। ওয়াজে বৈশাও একটু মন দিয়া কলজা দিয়া দুই চার কথা কম, যখনই দেখি কোনো মৌলবী মোবাইল টানে তখন আর ভিতরটা কলজাটা সাত করে দাউ করে জ্বলে যায়। ও বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি বানানেওয়ালা, ফাসাওয়াকা আমি সাজানেওয়ালা, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা আমি সুবিন্যস্ত করনেওয়ালা, তোর কালার আমি সাজানেওয়ালা, কণ্ঠ আমি দেনেওয়ালা, চোখ আমি সাজানেওয়ালা, ঠোঁট আমি সাজানেওয়ালা, ভুরু আমি সাজানেওয়ালা, কপাল আমি সাজানেওয়ালা, জিহ্বা আমি সাজানেওয়ালা। আমি যদি জিহ্বায় স্বাদ না দিতাম তাহলে তুই কোনো জিনিসের স্বাদ পাইতি না। আমি যদি তোর জবানে কথা বলার শক্তি না দিতাম তুই বোবা থাকতি। আমি যদি তোর কানে মজা না দিতাম, কানের মাইক্রোফোন না দিতাম, পৃথিবীর আওয়াজ কি জিনিস, গান কি জিনিস, মা বলা কি জিনিস, ওয়াজ কি জিনিস তুই কোনোদিন বুঝতি না। পৃথিবী পাখি কেমনে গান গায়, মা শব্দ কি জিনিস, আব্বা শব্দ কি জিনিস, তোরে যদি বোবা বানাইতাম, গঙ্গা বানাইতাম, বয়রা বানাইতাম, আমি যদি তোরে কানা বানাইতাম তাহলে তুই সূর্য কি জিনিস দেখতি না,
চন্দ্র কি জিনিস দেখতি না, তারকা কি জিনিস দেখতি না, রঙিন স্বপ্ন দেখতি না, কলার কালার দেখতি না, লেসুর কালার দেখতি না। আজকে তুই কলার কালার দেখোস, লেসুর কালার দেখোস, আমের কালার দেখোস, গোলাপ ফুলের কালার দেখোস, হাসনায়নার কালার দেখোস, শিউলি ফুলের কালার দেখোস। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মাশা রাক্কাবাক। এক আয়াতের ওয়াজ, এক আয়াতের ওয়াজ যদি কেউ হৃদয়ে লাগাইতো, এক আয়াতের ওয়াজ যদি কেউ চোখে লাগাইতো, এক আয়াতের ওয়াজ যদি কেউ দিলে লাগাইতো, দিমাগে লাগাইতো, তো আল্লাহ বলে সে আর আমি মিশা যাইতাম, মিশা যাইতাম। ইয়া আইয়ুহাল ইনসান, যে যারে ভালোবাসে তারে মায়া দিয়ে ডাক দেয়। ভালো না বাসলে এই যা এই হার রেখা দেয় দে, কিন্তু ভালোবাসলে ও লাবণী, ও মারিয়া, ও মোহাম্মদ, ও মা, ও আব্বা, আয় ছেলে আয়, আয় মানিকায়, মায়া দিয়া টান দিয়া ডাক দেয়। আল্লাহ বলে আমি তোরে ভালোবাসা দিয়া বানাইলাম, এজন্য ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহান নাস। কেমনে বুঝাইতাম, কোন আলফাজ মাইলাও, কোন ভাষা দিয়ে বুঝাইতাম? ভিতরে এক দরদ আর এক ব্যথা। হায় নষ্ট সমাজ, এই নষ্ট ঘর, এই নষ্ট ঘরানি, এই নষ্ট রাষ্ট্র, এই নষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ফের দুবারা কি দ্বারা সুবাসিত হবে, কি দ্বারা ঘেরান হবে, কি দ্বারা এই সমাজ পুনরায় পুনর্নির্মাণ হবে? সবই তো নষ্ট হয়ে গেল। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين। কোরআন এক প্রেম, কোরআন এক মধু, কোরআন এক ওয়াজ। কোরআনের ওয়াজ যদি কেউ হৃদয়ে লাগায় তো সমাজ ভালো হয়, ঘর ভালো হয়, রাষ্ট্র ভালো হয়, দিল ভালো হয়। আল্লাহ বলে আমার ওয়াজ আমি কি অপরাধ করলাম? কোরআন দিল, যারে আল্লাহ প্রেম দিল, যারে আল্লাহ মোহাব্বত দিল। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। যারে আমি কোরআন দিয়া দিলাম, সবে মাসানি দিয়া দিলাম, নেটওয়ার্ক দিয়া দিলাম। আমি আল্লাহ আমারে দেখার নেটওয়ার্ক দিলাম। কোরআন দেখলে আমারে দেখা যায়। আল্লাহু ইলাহুকুমুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়াসিয়া কুল্লা শাইইন ইলমা লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। লাইলে লাইলে আমি টান দিলেই আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের আয়াত পৃষ্ঠায় টান দিলেই আমি, টান দিলে আমার মারেফাত, আমার প্রেম, আমার নূর, আমার কালার। ও হাফেজ, ও মৌলবী, ও মৌলানা, তুই ফেসবুক টানুসকা, তুই ইংলিশ ছবি চালুসকা, তুই নর্তকীর গান চালাসকা, তোরে না আমি ভালোবাসা কোরআন দিছিলাম। আল্লাহ কি বলতেছিলাম, হারায় ফেলাইলাম। এক বাদশাহ, বলবো ইনশাআল্লাহ, আমি সূরা তুর তেলাওয়াত করছি, এক সাহাবীর ওই যে ঘটনা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বাজার সাজাইছে, স্বাদ দিছে, মনে রাখবেন। একটা ঘটনা মনে পড়লো, কইতামনি। এক বাদশাহ, বড় নামি দামি বাদশাহ,
আর পয়সা বেশি হইলে একটু অহংকার বেশি হয়। পয়সা বেশি হইলে অহংকার বেশি হয়। যদি ভিতরে দিন না থাকে, ভিতরে আল্লাহ না থাকে, মারেফাত না থাকে, কোরআন না থাকে, তো পয়সা বেশি হইলে লুচ্ছা হয়। কথা হয় না? যদি ভিতরে কোরআন না থাকে তো ইঞ্জিনিয়ার হইলে চোর হয়, রড চোর হয়। স্কুলের রড চোর করে, রড চুরি করে, টেন্ডারের রড চুরি করে। যদি পয়সা বেশি হয়, বেশি শিক্ষিত হয়, ব্যাংকার হয়, তো জনগণের রিক্সাওয়ালার পয়সা চুরি করে। কত কয় না? আছে না নাই? কন্ট্রাক্টর হইলে ইট খোয়া পাথর যা আছে ফিজও চুরি করে। তো এক বাদশার পয়সা বেশি হয়েছে, তো পয়সা বেশি হইলে চোখের তলে গরিব মানুষের মানুষ মনে হয় না, অহংকার বাড়ে। তো আবার আল্লাহ ধরে তো ধরে, আল্লাহ কয় সারি তো সারি, যখন ধরি তো একটু টিপ দিয়ে দিই। আল্লাহ কয় যখন ধরি তখন একটু কি দেই? টিপ দিয়ে দিই। তো এক বাদশাহ পয়সা বেশি, অহংকার, দেখেন এক ফাঁকে মৌলবি ডেকেছে গিয়া। একজন মানুষ যায় না কিন্তু মৌলবি ডেকেছে গিয়া। মানে মৌলবীকে যে এত ঘন পেশাব হয়, যত ডায়াবেটিস, বহুমূত্র, মেহরোগ, শালার সব কি মৌলবীকে মানুষ দেখতে পারে না। তো আল্লাহ কয় খারাপ, তোর পয়সা বেশি হয়েছে, আমি তোরে একটু উপরের তন উপরওয়ালায় একটু সিপ দিয়ে দিছে, একটু কি দিয়ে দিছে, একটু নাট টাইট দিয়ে দিছে, পেশাব বন্ধ হয়ে গেছে। কথা কয় না? কথা কয় না? কি বললেন? থানবি লিখছে পেশাব কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। এখন এই বাদশাহ পেশাব বন্ধ হয়ে গেলে বোঝেন কি জ্বালা যন্ত্রণা, পেট ফুলে যায়, অশান্তি শুরু হয়ে যায়। ফুতেরে কয়, ডাক্তারের খবর দে, ইঞ্জিনিয়ারের খবর দে, কন্ট্রাক্টর ফুতেরে খবর দে, অ্যাডভোকেটের খবর দে, আমার 3 কানি বেচ চালা, আমার আগে হাসপাতালে বার্ডেনে লইয়া যা, অ্যাম্বুলেন্স খবর দে। পেশাব বন্ধ হয়ে গেলে, পেট ফুলে গেলে কি পরিমাণ জ্বালা যন্ত্রণায় যার হয় হে বোঝে। তো বাচ্চার পেশাব বন্ধ হয়ে গেছে। এখন এখানে কেউ কথা কইবেন না, এই দরজার ফদার ফাঁকে আমি নতুন বই নেই, সব দেন বাইরে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছে, তামাশা শুরু করছে। হয়েছে? আচ্ছা, আমার ওয়াজ আপনাকে ধরে খারাপ লাগতে আছে? খারাপ লাগলে কোন যে হুজুর আপনি খারাপ, আপনার ওয়াজ ভালো লাগে না, আমি দোয়া করে দিয়ে চাই, আমার পয়সা লাগবে না। আমি যে ভিতরে ব্যথা। তো বাদশাহ পেশাব উপরওয়ালায় বন্ধ করছে। কে বন্ধ করছে? উপরওয়ালায়। এখন ডাক্তার খবর দেয়, ইঞ্জিনিয়ার খবর দেয়, অ্যাম্বুলেন্স খবর দেয়, হাসপাতালে নেয়, কামায় না। উপরওয়ালায় বন্ধ হইলে জমিনওয়ালার কিছু করার ক্ষমতা নাই। উপরওয়ালায় যদি কেউ বেইজ্জত করে, জমিনওয়ালা ইজ্জতওয়ালা বানাইতারেনি। আল্লাহ খেলা দেয় কি দেয় না? তো উপরওয়ালা বন্ধ করে দিছে, ছটফট করে দা পায়, লাস্ট পর্যন্ত নিরুপায় হইয়া বন্ধ করছে কে? আল্লাহ। এবার ভিতরে মনে 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 ডর ভয় আইছে, এই এটা তো উপরওয়ালা বন্ধ করছে, এটা দুনিয়ার ডাক্তার কবিরাজ দ্বারা কাম হইব না। তাহলে এক কাম কর, উপরওয়ালার লাগে যার লাগে সম্পর্ক আছে তারে বলায় লয় আয়। উপরওয়ালার লাগে কার লাগে সম্পর্ক? মসজিদের ইমাম সাহেব। এতে কারো দাঁড়ি না, এতে মহিলা মেম্বারের দ্বারে যায় না, ভাইস চেয়ারম্যানের দ্বারে যায় না, রেশন আনতে যায় না। এই জমানার ইমামের মতো না, বর্তমান জমানার ইমাম চাকরি ঠেয়ানের লইয়া একবার কেশিয়ারের দ্বারে যায়, একবার মহিলা মেম্বারের দ্বারে যায়, একবার অমুকের দ্বারে যায়। এই জমানার কথা না, পূর্বের জমানার কথা। কয় ইমাম সাহেব উপরওয়ালার লগে কালেকশন, উপরওয়ালায় বন্ধ করছে, ইমাম সাহেবের উপরওয়ালার লগে খাতির আছে। আল্লাহু আকবার। ঘটনাটা কেন কইলাম বুঝাইয়া দিই। উপরওয়ালার লগে খাতির আছে, তো ইমাম সাহেবরে ডাক দাও, উনি যদি উপরওয়ালারে বইলা দেয়, উনি কোনো তদবির দেয়, তাহলে আমার পেশাবের এই জ্বালা যন্ত্রণা পেশাব জারি হবে, বন্ধ হইব। তো ইমামও সাধারণ কোনো ইমাম ছিল না, জবানটা বড় মিষ্টি,
দিলটা বড় আল্লাহর সাথে সম্পর্ক। ইমামের নজর দুনিয়ার কোনো বাড়ির দিকে, দুনিয়ার দিকে ছিল না, ইমামের নজর ছিল আসমানওয়ালার দিকে। ইমাম ফেসবুক টানা ইমাম ছিল না, ইমাম কোরআন টানা ইমাম ছিল। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বি আজওয়াজাম মিনহুম যারাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার। কথাই করতেন কই গেছে আমু আবার জায়গায়। তো এবার মোল্লা জিউন ইমাম মিছা কথা বোঝে না, ধোকাবাজি বোঝে না, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক, আল্লাহ উপরওয়ালার সাথে। ইমাম সাহেব বলে, ইমাম সাহেব বাচ্চার অবস্থা তো খারাপ, ডাক্তার কবিরাজ সব অ্যাম্বুলেন্স বাইরে দেখলাম, পেশাব জারি হয় না, পেশাব বন্ধ, বাচ্চায় ছটফট করে, আপনি একটা তাবিজ দেন। আমি তাবিজ একটা দিতারি, আমার রাষ্ট্রের অর্ধেক লিখে দিতে হইব, আমার দেশের অর্ধেক দলিল লেখা। ইমাম সাহেব কি করেন, আপনি তো বেতন ছাড়া ১,৫০০ টাকা বেতন পান, আজকে এক তাবিজে অর্ধেক দলিল? কয় হ, আজকে এক তাবিজে কয় ইমাম সাহেব তাও দিম। বাদশা কয় তাও দিম, আগে তাবিজ দেন। এবার ইমাম সাহেব তাবিজ লেহে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সাবে মাসানি ওয়ালাকাদ আতাইনাকা, আমি তোমারে সাবে মাসানি দিলাম, 7 জিবি দিলাম, প্রেম দিলাম, ফেসবুক দিলাম। আমি ফেসবুক কোরআনে তাকাইলে আল্লাহ দেখা যায়, ইমো দিলাম আল্লাহ দেখা যায়। এটা বাদ দিয়া ও হাফেজে কোরআন তুমি কেন মোবাইল টানো? কেননা কোরআনের লাইনে আমি আল্লাহ, রঙ্গে আমি আল্লাহ, পৃষ্ঠায় আমি আল্লাহ। কোরআনের মারেফাত, কোরআনের গভীরতা, কোরআনের সূক্ষ্মতা, কোরআনের প্রেমের সজীবতায় আমি আল্লাহ, আমি আল্লাহ। হাফেজে কোরআন, হাফেজে কোরআন 7 আয়াত দিয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটাকে কোরআন শরীফে সাবে মাসানি বলে। কি হবে? সাবে মাসানি দিয়া তাবিজ লেখা দিয়া লাল ফলাই দিয়া গ্লাসের মধ্যে ভিজাইয়া দিছে, বাচ্চার পেশাব জারি হয়ে গেছে। বাচ্চার পেশাব জারি হয়ে গেছে। এখন জারি হইছে তো হইছে, এখন আর বন্ধ হয় না। এখন সারা দেশে কামরায় খালি পেশাব আর তোষক মুতে বইরা গেছে, বাচ্চার কামরা মুতে বইরা গেছে, নাতিপুতিরা গেছে, নেতারা একাই কি ও বাচ্চা, আমরা এই বাচ্চার দ্বারে থাকুন না, এ বাচ্চার অটো পেশাব জারি হয়ে গেছে। কথা কয় না? সারা দেশে কামরার মধ্যে, বাচ্চার রুমের মধ্যে পেশাব আর পেশাব, গন্ধ আর গন্ধ। বাচ্চা কয় মোল্লা করলিটা কি? তুই তোরে কইলাম তাবিজ দিলাম, তুই জারি করে দিলি। মোল্লারে বলা, ইমাম সাহেবরে বলা, ইমাম সাহেব আপনি না অর্ধেক দলিল লয়ে লইলেন, তাবিজ দিলেন, পেশাব জারি করে দিছে, এদি সারা ঘরে রাষ্ট্রের মধ্যে পেশাব দিয়া ভরা, আপনি জারি করতে কইছেন, জারি করে দিছি। কয় না এটারে স্বাভাবিক বানান। কয় স্বাভাবিক বানাইতে গেলে বাকি অর্ধেক লাগবো। পেশাব স্বাভাবিক বানাইতে গেলে, তাবিজ আরেকটা নিতে গেলে বাকি অর্ধেক লাগবো। কয় এক তাবিজে পুরা দেশ লয়ে যাবি? কয় স্যার আমি তাবিজ দিম না, আমি যেন তেন তাবিজ দেনেওয়ালা না, আমি মহিলা মেম্বারের তাবিজ দেই না, সেক্রেটারি প্রেসিডেন্ট খাতির করি না, আমার লগে খাতির আমার মাওলার লগে। কয় দে তাবিজ। তো মোল্লা জিউন আবারও তাবিজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাবে মাসানি দিয়া আরেক তাবিজ দিছে, বাচ্চার পেশাব স্বাভাবিক হয়ে গেছে। এবার বাচ্চার দলিল কার দ্বারে? হুজুরের দ্বারে, মোল্লার দ্বারে। দলিল কার দ্বারে? দলিল হইল মোল্লার দ্বারে। এবার মোল্লায় দলিল এরম সিরিয়া, এরম কায়দা কানুন করিয়া, এরম কইরা ফলাইনে নৌকা বানায় কি বানায় না? নৌকা বানাইয়া ফলাইনে পানিতে সারে কি সারে না? এবার মোল্লা মসজিদের ইমাম সাহেব কাগজদারে নৌকা বানাইয়া পেশাবের মধ্যে বাসায় দিছে। এবার কয় কিরে মোল্লা করলি কি? এ দলিলের লইকে কামরা কামরি, ভাই ভাই কামরা কামরি, বাপ বেটায় কামরা কামরি, মামু ভাই নাই কামরা কামরি, চাচাবাতি যায় কামরা কামরি, 2 শালা মহমন্দি কামরা কামরি, 1 বিঘা জমিন লইয়া, মাঠের জমিন লইয়া, ঘরের জমিন লইয়া, ইউনিয়নের জমিন লইয়া, এক চেয়ারম্যান আরেক চেয়ারম্যানে মাইরা লায়, এক নেতা আরেক নেতারে মাইরা লায়, এক নেতা তারাইয়া আরেক নেতার মার্কা উঠাইয়া লায়।
এই জমিনের এইটুকুর লেগেই তো জমিনের দলিল সাহেবাগের জমিনের দলিলের রেস্টির লেগা কয় বাদশাহ তুই এই জমিনের লেগা আমি সৈনিক ঠিক করলাম, পুলিশ ঠিক করলাম, মন্ত্রী ঠিক করলাম, অমুক ঠিক করলাম, তুই করলিটা কি দলিল দি সিরিয়া পেশাবে বাসায় দিলি। কয় বাদশাহ যে দলিল আপনি পেশাবের বদলায় আমারে দিয়া দিলেন, যে দলিল আপনি পেশাবের মোকাবেলায় পেশাব বন্ধ হয়ে গেছে দেখা যে রাষ্ট্রের মারামারি কামড়াকামড়ি ইজ্জতের দলিল আমারে দিয়া দিলেন, আমারে তো মাওলায় ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আমারে তো মাওলায় কোরআন দিছে, কোরআনের প্রেম দিছে, সাবে মাসানি দিছে, কোরআনের ফেসবুক দিছে। ও বাদশাহ আমি এর লাইনে আলাম তারা আন্নাল্লাহ আল মুলকু ইয়াউমাইযিল লিল্লাহ আল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহ ইন্নাল্লাহ ওয়া মান আকাম মুসলিমা ওয়াকিবা ইন্নাল্লাহ। আল্লাহ আসেনি? আসেনি? সব লাইনে লাইনে আল্লাহ আসেনি? আলাম তারা আন্নাল্লাহ ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি ওয়া ইমসিকুস সামা আন তাকা ইল্লা বিইজনিল্লাহ ইন্নাল্লাহা মিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহু আকবার। লাইনে লাইনে আমি আল্লাহ, ফেসবুকে আমি আল্লাহ, ইমতে আমি আল্লাহ। তুই সব টানলি, সব মজা নিলি, সব স্বাদ নিলি, সবারে মজা দিয়া ডাকলি, সবারে মজা দিয়া দেখলি, সবার নাম নিলি, হাটে গেলি, ব্যাগ বইরা বাজার সদাই করলি, লাগেজ ভরলি, লাগেজের মধ্যে দুনিয়ার সব কিছু নিলি, ব্যাগের মধ্যে সব কিছু নিলি। আমি যে কোরআন দিলাম, আমি যে প্রেম দিলাম, হৃদয়ের ব্যাগে দি আল্লাহ নিলি না। কথাটা বুঝাইতাম? কথাটা বুঝাইতাম? আমি কি কথাটা বুঝাইতেছি? তুই এই জবান দ্বারা বিবিরে মায়া দিয়ে ডাকলি, বাচ্চারে স্নেহ দিয়ে ডাকলি, নেতারে আনন্দ দিয়ে মিছিল দিয়ে ডাকলি, এক প্যাকেট খিচুড়ি আর বিরিয়ানি একটা ক্যাপ দিলে স্লোগান কি ওরে বাবা, জোয়ান ফুলাইনের স্লোগানে ঘোড়ার মতো নাচে, আছে না নাই? একদল খিচুড়ি গেছে, আরেক দল খিচুড়ি আলার আইতে আছে, একদল মার্কা গেছে, আরেক দল মার্কা আলার আইতে আছে। খিচুড়ি দেয় আর লাফায়, মরে মরে লাফায়। আল্লাহ কয় না 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 না, এ কোরআনের দেশ বাংলাদেশ, আবু সাইদের শহীদের রক্তায়, ওলামাদের শহীদের রক্তে, তালবে ইলমদের শহীদদের রক্তে, হাফেজদের কোরআনের শহীদের রক্তে, ফ্যাসিবাদী বাদ দিয়া নতুন যে বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ পাইলাম। এ বাংলাদেশে নতুন মার্কা, নতুন নেতৃত্ব, নতুন মহিলা, নতুন কিছু আর হবে না। এদেশে হলে কোরআনওয়ালারাই থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইসলামের জয় ইনশাআল্লাহ। তো কোরআনের ওয়াজ, কোরআন একটা ওয়াজ, প্রেম, কোরআন এক মারিফাত। আল্লাহ বলে এই জিহ্বা দিয়া সব নিলি, চোখ দিয়া সব নিলি, হাত দিয়া সব ধরলি, ব্যাগের মধ্যে লাগেজ নিলি, ব্যাগের মধ্যে সুন্দর সব নিলি, কিন্তু বান্দা, বান্দা ও মায়াওয়ালা বান্দা, আমি যে স্বাদ দেনেওয়ালা, আমি যে কালার দেনেওয়ালা, আমি যে সাজানেওয়ালা, আমি জিহ্বা দিয়া বলনেওয়ালা, আমি কান দিয়া শোনানেওয়ালা, আমি চোখ দিয়া দেখানেওয়ালা, কই ফজরের নামাজে নি আমারে আল্লাহ আল্লাহ বলে একটা ডাক দিয়া মজা নিলি না? মাগরিবের নামাজে আমারে আল্লাহ বলে একটা ডাক দিয়া মজা নিলি না? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি কি অপরাধ করলাম? কে আমার থেকে তোরে বারগায় দিল? বিবি আমার থেকে তোরে বাগায় দিল। বিবি তোর আপন হবে না। ওয়াফাসিলাতি ইল্লাতি তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি কাল্লা ইন্নাহা ছেলে বলবে বুড়া হয়ে গেছে, তারায় দাও। বুড়া হয়ে গেলে জোয়ানের নেতায় যদি ওয়াকেজ হয়ে যায়, নেতৃত্ব চলে যায়। আচ্ছা, এখন যাদের ক্ষমতা নাই এদের ফেসবুকে মিছিলে কেউ লাইক শেয়ার দিবনি? নতুন ছাত্র জনতারা সবাই লাইক শেয়ার দেয়, বুড়া হয়ে গেলে লাইক শেয়ার দেয়নি।
বুড়া হয়ে গেলে মিস কল দিলে কলে লাইক শেয়ার দেয়নি। আল্লাহ বলে বান্দা সবাইরে লাইক শেয়ার দিলি, সবাইরে মজা দিয়ে স্বাদ নিলি, সবাইরে বলাইলি, বিবিরে বলাইলি, দোকান সাজাইলি, ঘর সাজাইলি, সুকেশ সাজাইলি, আলমারি সাজাইলি, বিছানা সাজাইলি। আমি যে বানানেওয়ালা, আমি যে পালনেওয়ালা, আমি যে মায়া দেনেওয়ালা, রে যুবক আমি যৌবনের তারণ্য দেনেওয়ালা, আমি যৌবন কদম করনেওয়ালা। তোর সবাই ঘুমায়া যায়, মা ঘুমায়া যায়, বিবি ঘুমায়া যায়, নেতা ঘুমায়া যায়, বান্ধবী আলাদা হয়ে যায়, আমি ঘুমাই না, আমি তোর পিছনে পিছনে তাকায়া থাকি, আমি রাত্রে তোর দিকে তাকায়া থাকি, আমি সকালে তোর দিকে তাকায়া থাকি, আমি সন্ধ্যায় তোর দিকে তাকায়া থাকি। আমি দেখিনি তুই আমার এই ঠোঁট দিয়া আল্লাহ বলে একটা ডাক দেস কিনা। তুই আমার সেজদায় যায়া, তুই আমার সেজদায় যায়া আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি তোরে আপন বানাইতে দেরি করি না। ওই ওয়াজটা আল্লাহ কোরআন কারীমে ঘেরানওয়ালা সূরা সূরা তুর বয়ান কইরা কইরা বলে নবী ও হাবিব ও, আমার এই কোরআনের ঘেরানটা যে সাহাবী নিতে চায় আপনি তার হৃদয়ের মধ্যে দিয়ে দেন। আমার কথা বোঝেন আপনারা? এক সাহাবী চাষা বসা মানুষ, গরিব মানুষ, চাষবাস কইরা খায়, গ্রামে তরি তরকারি লাগাইয়া খায়। যারা তরি তরকারি লাগাইয়া খায়, চাষবাস কইরা খায়, তেরা ফজরের নামাজের সময় ঝুরি খন্তা কোদাল লইয়া যদি আল্লাহওয়ালা হয়, চরমনের মুরিদ হয়, তবলিগের সাথী হয়, বুড়া মানুষ চুল দাড়িওয়ালা হয়, তো ফজরের সময়ে ফজরের নামাজ মসজিদে পইরা ঝুরি কোদা খন্দাল লইয়া মাটিতে জমিতে নাইমা যায়। যায় কি যায় না? এখন তো মডার্ন জমানা আইছে, 8টার সময় উঠিয়া দাঁত মাজে, 9টার সময় অফিসে যায়, কারে ফাঁকি দিব, কার মাথায় বাড়ি দিব, কার ব্যাংকের টেয়া চুরি করবো, কোন মহিলারে ধরবো, কোন নফারকিয়া করবো, কোন শোরুম সাজাইবো, কোন নেতার পিছনে গড়বো, এখন এগুলি চলে। আগের জামানায় মুরব্বীদের মধ্যে এগুলি ছিল না। ওই সকালে ফজর পইরা জমিনে চলে যেত, সাদা মাঠা, শরীর সুস্থ থাকতো, আল্লাহরে ডাক দিত, যা ডাক দিত আল্লাহ তাই শুনতো। তো সাহাবী জুবাইর ইবনে মুতাইম, সাহাবী গরিব মানুষ, চাষবাস কইরা খায়, জুরি খন্তা কোদাল নিয়া ফজরের নামাজ নবীর পিছনে পইরা মাঠে কাম দেওয়ার কামলা দেওয়ার জন্য যাবে। এবার সাহাবী নবীজি নামাজ পড়ে নবী তেলাওয়াত করে, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর, প্রথম রাকাতে তেলাওয়াত করে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আমি এই কোরআন আমার প্রেমের জন্য দিলাম, আমার মারিফাতের জন্য দিলাম, আমার খুশবু দিলাম, আমার কালার দিলাম। সাহাবী তেলাওয়াতে মজা পায়া যায়। এবার নবীজির পিছনে বসে রইছে। নবীজি বলে কি রে জুবাইর, কামো যাবা না? এবার সাহাবী কাইনা দিয়া বলে নবী গো, কামো যাবো তো কামলা মানুষ, গরিব মানুষ, শ্রমিক মানুষ, কাম করে খাওয়া লাগবো, কামে যাম, কিন্তু যাব আপনারে না দেখা গেলে আমার ভালো লাগে না। নবী ও, তোর মাঠে ঘাটে গেলে আমার চন্দ্র দেখলে ভালো লাগে না, সূর্য দেখলে ভালো লাগে না, তরমুজ দেখলে ভালো লাগে না, বাঙ্গি দেখলে ভালো লাগে না, স্বাদ আল্লাদের কিছু দেখলে ভালো লাগে না। নবী ও, আপনি সবচেয়ে স্বাদের, সবচেয়ে আপন, সবচেয়ে প্রিয়, সবচেয়ে সুন্দর, সবচেয়ে আনোয়ার, সবচেয়ে আফজাল, সবচেয়ে আশরাফ, সবচেয়ে আতিয়াব, সবচেয়ে আতহার। আপনারে দেখে মন হৃদয়ের মধ্যে আপনার প্রেম না লাগাইয়া গেলে নবী আমার ভালো লাগে না। এজন্য মন বইরা আপনারে দেখা তারপরে মাঠে ঘাটে যাই। আল্লাহু আকবার। সাহাবী গরিব মানুষ, নবীরে দেখা হৃদয়টা জুড়াইয়া, কলিজাটা ঠান্ডা বানাইয়া এবার মাঠে ঘাটে গেছে। সারাদিন কাম কাজ করে সাহাবী, সারাদিন জমিন নিংড়ায়, তরি তরকারি লাগায়। সন্ধ্যাবেলায় এই গ্রামের মুরব্বী চাষি গামছাটা ধুইয়া পুষ্কুনিতে গোসল কইরা গামছাটা সিপরায়া
আসরের নামাজ মসজিদ তন পইরা বাড়ির দিকে রওনা দেয়। আগের জামানায় রওনা দিত না সাহাবী, নবীর জামানা সাহাবী সারাদিন কাজ কাম করছে, গায়ে কাদা মাটি দ্বারা ভরা, গামছার মধ্যে কাদা মাটি দ্বারা ভরা, মাঠে ঘাটে কাজ কাম করছে, গামছাটা ভিজাইয়া চিপড়াইয়া চিন্তা করছে নামাজ পড়ছি তো পড়ছি, বাড়ি অনেক দূরে, যাব গেলে আবার আসতে পারবো কিনা। মাগরিবের নামাজটা নবীর পিছনে পইরা নবীরে যদি একটু দেখা যাইতে পারতাম, একটু কথা বলে যাইতে পারতাম, নবীর কাছ থেকে একটু আতর লইয়া যাইতে পারতাম, আল্লাহু আকবার, একটু নবীর ঘেরান একটু আতর লাগাইয়া যাইতে পারতাম। সাহাবীর দিলে ব্যথা, তো বসে রয়েছে মাগরিবের নামাজে। বাজারে মুসল্লি বেশি, কত না মাগরিবের নামাজে বাজারে মুসল্লি বেশি না কম? সামনের কাতার দখল, প্যান্ট পরা, শার্ট পরা, টাই পরা, ক্যাশিয়ার, সেক্রেটারি, সুদখোর, এমপি, মিনিস্টার, লুচ্চা, বদমাইশ সব সামনের কাতার দখল করছে। কত কেন গরিব মানুষেরা সামনের কাতারে চান্স পায় না, ওই পিছনের কাতারে গামছা গায়ে দেওয়া, এতে ভিতরে ঢুকতে দেয় না মুয়াজ্জিনে, কামনে বারান্দার নামাজ পড়ে, আছে না নাই? বাজারের মসজিদ মুয়াজ্জিনের দামি, ওরে বাবারে বাবা, মসজিদে যদি এসি হয় আর যদি বাজারের কমিটি মুয়াজ্জিনের পক্ষে হয় তো মুয়াজ্জিন 100 এদের কথার লাগে, ওরে বাবা যান আপনি বাইরে পড়েন, দিলাম আটকাইয়া তালা, আছে না নাই? বুড়া মানুষ যদি দেয় তবলিগ আইছে, একটু তালিম করবো, একটু জিকির করবো, আর যদি কোনো কায়দায় মহিলা মেম্বারের লাগে খাতির হয় আওয়ামী লীগের লাগে, এইটা তো 100 এই থেকে কাকা আপনি বারান্দা ধরে যান গিয়া, আমি সত্যি কথা বলছি, মিথ্যা কথা বলছি? সাহাবী গরিব মানুষ সামনের কাতারে আসতে পারে নাই, গায়ে কাদা গামছা ভিজা। ওই জামানায় মুনাফিকরা নামাজ পড়তো, নবীর জামানায় সুদখোররা মুনাফিকরা নামাজ পড়তো না? হাদিসে আছেন? মিথ্যা কথা বলে কোন আছে? সাহাবী সামনের কাতারে চান্স পায় নাই। এবার আস্তে আস্তে বাজারের লোক, ব্যস্ত লোক, দোকানদার লোক, নেতা খেতার আস্তে আস্তে ভাগে। ইমাম সাহেব আল্লাহওয়ালা নবীজি আওয়াবিন পরে, সাহাবী গামছা লয়ে আস্তে আস্তে সামনের দিকে আইয়ে, এবার যেই কাছে আসছে এমনি নবীর দিকে তাকায়া নবীর মায়া লেগে গেছে। এবার নবী বলে, জুবায়ের বাড়ি যাবা না? যাও নাই? আচ্ছা, কোনো গরিবরে যদি কোনো ইমাম সাহেব ধনী মানুষে কয় তাহলে তার ভিতরের মায়া উতলাইয়া ওঠে কিনা, কান্দা আসে কিনা? সাহাবীরে যেই বলছে কিরে বাড়ি যাবি না, এবার ঝর ঝর করে কান্দা দিস। নবী ও কি লইয়া বাড়ি যাম, কি লইয়া বাড়ি যাম? আমার তো কোনো ব্যাগ নাই, আমার তো কোনো সামান নাই, সারাদিন কাজ কাম করছি, বাজারে 2 কেজি আটা নেওয়ার মতো কিছু আমার কাছে নাই, 2 কেজি খেজুর নেওয়ার মতো আমার কাছে নাই, কিছু কিনা নেওয়ার মতো সংসারে আমার কাছে নাই, আমার ব্যাগও নাই, আমার লাগেজও নাই। ও বা, ও মা, ও ভাই, বিদেশ থেকে আসো, লাগেজ বানায় লাও, বাজার থেকে ঢাকা থেকে লাগেজ বানায় আয়া, বউ লইয়া বড় নামি দামি ব্রিফকেস লাগেজ বানায় লয়, কাতার কুয়েত থেকে আসে লাগেজ বানায় লয়, লাগেজের মধ্যে মেকআপ দিয়া ভরা, সিটি গোল্ডের স্বর্ণ অলঙ্কার দিয়া ভরা, সোনো পাউডার দিয়া ভরা, আইবুরু দ্বারা ভরা, মাস্কারা দ্বারা ভরা, কম্বল দ্বারা ভরা, লাগেজ টেপ দিয়ে ফেসাইয়া লয়। ইমিগ্রেশনে লাগেজ চেক করে কি করে না? এয়ারপোর্টে লাইনে ইমিগ্রেশনে লাগেজ ব্যাগ চেক করে কি করে না? তোমার লাগেজের মধ্যে কম্বল আছে, পাউডার আছে, সোনো আছে, ক্রিম আছে, শ্যাম্পু আছে, বিদেশ থেকে যা আনে এগুলি থাকলে তো ভালো, শরীর চেক করে। যদি খোদা না খাস্তা যদি লাগেজের মধ্যে মদের বোতল থাকে, গাঞ্জার পোটলা থাকে, ইয়াবার পোটলা থাকে, এমনি পুলিশে লাগেজটাই নামাইরা ছিড়ালায়, অমনি হ্যান্ডকাপ দিয়া দেয়।
কুজু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা জিরাআন ফাসলুকু। ফেরেশতায় কয় এই ধরা খেয়ে গেছে, ওর লাগেজের মধ্যে ইয়াবা দিয়া ভরা, গাঞ্জার পোটলা দিয়া ভরা, অবৈধ নেতার মায়া দ্বারা ভরা, মার্কার মায়া দ্বারা ভরা, জমিনের মায়া দ্বারা ভরা, ব্যাংকের টাকার মায়া দ্বারা ভরা, পুতুলের মায়া দ্বারা ভরা, মার্কা শিয়ালের মায়া দ্বারা ভরা। আমি যে বানানেওয়ালা আল্লাহ, আমি যে খালেক, আমি যে মালিক, আমি যে পালনেওয়ালা। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহ। আমি যে ওরে সাজাইলাম, দুনিয়াটা ওর জন্য সাজাইলাম, স্বাদ দিয়া দিলাম, জবানে মিষ্টি দিয়া দিলাম, কণ্ঠে আওয়াজ দিয়া দিলাম। ও একবারও হৃদয়ের লাগে যে আল্লাহ নেয় না। ও ফেরেশতা ধর ধর, ওর লাগে সিরা মাইরা ওরে জাহান্নামে ফালাইয়া দে। ও বাপ, কোন ব্যাগ লইয়া রওনা দিলা? সাহাবী জুবাইর কান্দে, নবী ও আমার ব্যাগ নাই, আমার লাগেজ নাই, বাড়ি যে যাম তো কি লইয়া যাম? গামছা ভিজা, লঙ্গিটা সিরা, সিরা চাদর গামছা, ভিজা গামছা দিয়া বাড়ি তো যাম, কি লইয়া যাম? নবী ও বাড়ি গেলে আবার ফিরে আসমু কিনা? আগামীকাল আবার আইসা মদিনার বাজারে আপনারে পামো কিনা? মদিনার মসজিদে আমি আবার আসতে পারবো কিনা আমার জানা নাই। মদিনার এই ওয়াজ, মদিনার এই ওয়াজের মেলা, মদিনার নবীজির ওয়াজের বাজার, আগামীকাল আমি আবার জিন্দা আইসা আপনারে পাবো কিনা জানি না। নবী ও মাগরিবের নামাজে সূরাটা পড়ছেন, মাগরিবের নামাজে তেলাওয়াতটা করছেন, কোরআনের আতর লাগাইলেন, কোরআনের ঘেরান লাগাইলেন। নবী আমার ব্যাগ নাই, আমি তরকারি নেওয়ার জন্য আসি নাই, স্বর্ণ নেওয়ার জন্য আসি নাই, জামা নেওয়ার জন্য আসি নাই। নবী ও মাগরিবের নামাজে যে তেলাওয়াত করলেন, এই তেলাওয়াতের ঘেরানটা আমার কলিজায় একটু আতর লাগাইয়া দেয়। গরিব মানুষের ইমাম সাহেব একটু আতর লাগাই দিলে, একটু বুকে লাগায়, একটু দাড়িতে লাগায়, একটু পাগড়িতে লাগায়, লাগায় না? সাহাবী কাঁদে আর বলে আমি সামনের কাতারে আসতে পারি না, বাড়ি অনেক দূরে, গ্রামে মদিনার, গেলে আবার হায়াতে আপনারে পাবো কিনা? আপনি যে মাগরিব বাড়ি কি লইয়া যাম? আমার ব্যাগও নাই, লাগেজও নাই, পলিথিনও নাই, কি লইয়া রওনা দিম? নবী ও আমার একটু কোরআনের আতর, কোরআনের ঘেরান আমার কলিজায় লাগাইয়া দেন। নবীরে একা পাইছে, মায়া লাগছে, এবার নবী মায়া লাগা কাছে ডেকে নিয়া এবার নবী কোরআনের আতর লাগায়। ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর আল বাইতিল মামুর। নবী ঘেরান লাগায়, সাহাবী ঘেরানে আনন্দে মোহিত, পাগল পারা হয়। আচ্ছা, ইমাম সাহেব ঘেরান লাগাইলে মুসল্লি খুশিতে আত্মহারা হয়। হুজুর আমার একটু দেন, হুজুর আমারে দাড়িতে লাগায়। সাহাবী নবী তেলাওয়াত করে, এবার সাহাবী নবীর তেলাওয়াতে কোরআনের ওয়াজ, যেই নবী তেলাওয়াত করেছে ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দা। সাহাবীর কলিজা ব্যাগ নাই, হৃদয়ের ব্যাগে কোরআন লইয়া লইছে। আল্লাহু আকবার। হৃদয়ের ব্যাগে আল্লাহ লইয়া লইছে, হৃদয়ের ব্যাগে জান্নাতের খুশবু, কোরআনের খুশবু, কোরআনের ওয়াজ লাগায়া এবার সহ্য করতে পারে নাই। নবী আমার ব্যাগ নাই, কি লইয়া আল্লাহরে দেখামো? যেই নবী বলছে আল্লাযীনা হুম ফি খাউদি ইয়ালাবুন ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দা ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি। এ আল্লাহর আযাব বড় শক্ত, আল্লাহ যদি ধইরা বসে তাহলে আর ছাড়ে না। মালাহু মিন দাফি, কেউ বাঁচাইতে পারে না, নেতায় বাঁচাইতে পারে না, মায় বাঁচাইতে পারে না, আব্বায় বাঁচাইতে পারে না, নেত্রী বাঁচাইতে পারে না। ওয়াফাসিলাতি হিল্লাতি, কার প্রেমে পাগল হইলা? আমি আল্লাহ কি অপরাধ করেছিলাম? সবার প্রেমে ছুটলি, একবারও সকাল বেলায় আমারে প্রেমিক, আমারে বন্ধু হিসাবে, গার্জিয়ান হিসাবে আল্লাহ বলে একটা ডাক দিলি না। সাহাবী আওয়াজ শুনা কলিজাটা ফাইটা গেছে, চিৎকার করে ডাক দেয় আল্লাহ। নবী এবার সাহাবীরে কোলে মিলায়, বুকে মিলায়, দেখে কলিজা ফাটা,
আর নাই, প্রাণ পাখি উড়ে যায়, প্রাণ পাখি উড়ে যায়, গেরান আর গেরান, গেরান আর গেরান। নবী কান লাগায় দেখে সাহাবীর হৃদয় থেকে বের হয় আল্লাহ 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 আল্লাহ। ও বাপ, ও মা, ও ভাই, দুনিয়ার লাগেজ, দুনিয়ার হৃদয়টা দুনিয়া দ্বারা ভরলা, শোরুম দ্বারা ভরলা, মায়া দ্বারা ভরলা, একবারও আল্লাহ বইলা মায়া নিলা না, আল্লাহ বইলা মজা নিলা না। সাহাবী আল্লাহ বইলা মজা নিছে। আল্লাহ বলে যে আমারে আল্লাহ বইলা টান দেয়, আমিও তারে টাইনা লই। আল্লাহু আকবার। যে আমারে আল্লাহ বইলা টান দেয়, আমিও তারে আল্লাহ বইলা উপরে উঠায় নেই। সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে, নবীজি কান্দে, জিবরিল আমিন চলে আসছে, ফেরেশতারা চলে আসছে। জিবরিল বলে নবী আপনি কাঁদেন না, কাঁদেন না। আব্দুল্লাহ ইবনে জারির বলে জান্নাতি ফেরেশতারা ওর খাবার নিয়ে আসছে। ফাকিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া কাউম রাব্বুহুম আযাবাল জাহিম কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। নবী ওর বিবিরা ওর জান্নাতের কাপড় নিয়ে আসছে, জান্নাতের খাট স্বর্ণের পালং নিয়ে আসছে, জান্নাতের প্যাকেট নিয়ে আসছে। ওরে আর দুনিয়ার প্যাকেট করা লাগবে না। গরিব সাহাবী, চাষি সাহাবী, ক্ষুধার্ত অবস্থায় কোরআনের ওয়াজ লাগাইয়া, কোরআনের হৃদয় লাগাইয়া, মাওলার টান দিয়া, মাওলার টানে চলিয়া গেছে। মাওলায় বলে যে আমারে টান দেয়, আমারে টান দিয়া, ইন্নামা ইলাহুকুমুল্লাহ, যে আমার টান দিয়া আল্লাহ দেয়, আল্লাহ বলে আওয়াজ দেয়, আমিও টান দিয়া তারে তুইলালো। আয় আয় আয়, জান্নাতের ফেরেশতারা, জান্নাতের বিবিরা, জান্নাতের হুল গেলমানরা খাট পালং নিয়ে আসা গেছে। ও বাপ, কোন ব্যাগ লয়ে রওনা দিলা? এই ব্যাগে যদি অবৈধ জিনিস থাকে তো ফেরেশতারা বাড়ি মাইরা ফাটাইয়া দিবে, ফেরেশতারা বাড়ি মাইরা জাহান্নামের গর্তে ফেলাইয়া দিবে। কি লয়ে রওনা দিলা?